কুমিল্লায় বিভিন্ন জাতের ফলের বাগান করে তাক লাগানোর পর এবার আঙ্গুর বাগান করেও সফল হয়েছেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বলরামপুরের এক যুবক। ফলন ভালো হয় তার এই বাগান দেখতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন এলাকার মানুষ। আর এই সব কিছুর বিস্তারিত জানাবার জন্য সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল রুনিয়া ও আমদাদ। আসলে আঙ্গুর বাগান কথা বললে আসলে বিশ্বাসই হচ্ছে না যে আমি এখন একটি আঙ্গুর বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি এবং সেখান থেকে আমাদের দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি। আসলে কুমিল্লায় আমি এখন যেই বাগানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রাম বলা হয় এটিকে। এখানে কিন্তু আনোয়ার নামের একজন কৃষক রয়েছেন, বর্তমানে সে প্রবাসে অবস্থান করছেন। সেই কিন্তু আসলে প্রথমে এই বাগানটি শুরু করেন এবং এই বাগানটি করার আগেও কিন্তু সে হলুদ জাতের তরমুজ এবং আপনারা জানেন যে বিদেশি প্রজাতির সাম্মাম সেগুলো চাষ করে কিন্তু সে সফল হয়েছেন এবং পাশাপাশি সে নার্সারির ব্যবসা এবং বিভিন্ন জাতের তার এখানে কিন্তু ফল ফলাদির গাছ রয়েছে। তো এখন যেটি নতুন আলোচনার বিষয় হচ্ছে সেটি হচ্ছে এখন তিনি আঙ্গুর চাষ করেও কিন্তু এখানে তাক লাগিয়ে দিয়েছেন। আপনারা নিশ্চয়ই পর্দায় দেখতে পাচ্ছেন তার যে আঙ্গুর বাগানে কিন্তু এখন থোকায় থোকায় আঙ্গুর ঝুলে আছে এবং একটি রসালো জাতের আঙ্গুরই কিন্তু বলা চলে। আমি একটু আগেও একটি আঙ্গুর মুখে দিয়েছিলাম, অত্যন্ত মিষ্টি। এই কুমিল্লার মাটিতে এই ধরনের আঙ্গুর ফলন হবে সেটি আসলে সাধারণ মানুষকে কিন্তু আসলে উৎসাহিত করেছে এই বাগানটি। এখানে কিন্তু 14 শতক ভূমিতে তারা এই বাগানটি করেছেন। আমি তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি এই বছর আসলে প্রথম বছর তাদের এই প্রথম বছরে এসে কিন্তু আঙ্গুরের যে পর্যাপ্ত ফলন পেয়েছেন তারা অত্যন্ত খুশি এবং যে খরচটুকু করেছেন তারা কিন্তু খরচের পরেও তারা কিছুটা লাভ পাবেন। তবে পরবর্তী বছরগুলোতে কিন্তু তারা আশা করছেন যে এর ফলনও ভালো হবে আরো এবং আরো ভালো কিছু করতে পারবেন। তো এই আঙ্গুরের যে এখন যিনি পরিচর্যা করছেন আনোয়ারের ভাই খোকন, তিনি কিন্তু আসলে পাশাপাশি একটি কলেজেও শিক্ষকতা করেন। শিক্ষকতার শেষেই কিন্তু এই বাগানটিতে সময় দেন এবং পরিচর্যার কাজ করেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এই যে বাগানটি করলেন কি অবস্থা আপনাদের, এটা করতে কত টাকা গিয়েছে এবং যারা বেকার যুবক রয়েছে তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আসসালামু আলাইকুম। আসলে এটা ছিল মূলত প্রথম ধানের জমি। আমার নার্সারিতে প্রথম 2টা গাছ লাগিয়েছিলাম আজ থেকে আরো 2 বছর আগে। ওইখানে ফল ধরছে দেখলাম কাঁচা টক খাওয়া যায় না। তো বিদেশিদের সাথে আলাপ আলোচনা করে বললাম যে আসলে আঙ্গুর ফল তো আমরা দেশে হইতেছে না, ফল ধরে কিন্তু কাঁচা টক। তো ওনারা বলছে যে আঙ্গুর ফল কাঁচা টকে হয়, ওই রুফালিয়ামের মতো, এরপরে ফাঁকলে মিষ্টি হয়। এরপরে আমার ভাই দেখিয়া আমরা 2টা গাছে প্রথম 17 কেজি ফল পেয়েছি। 17 কেজি এড়ি ফাঁকি টাকি খাই লাইছে, তারপরে পোলা ফাইন্ডও খাইছে। এরপরে আমার ভাই দেখিয়া আনোয়ারে বলতেছে এটা বাণিজ্যিক চাষ করবো, দেখি এটা কি হয়। এরপর আমিও উদ্বুদ্ধ করলাম যে হ্যাঁ তুমি বাণিজ্যিক চাষ করো, বাণিজ্যিক চাষ করলে ভালো হইব। আলহামদুলিল্লাহ প্রথম বছর আমরা লাগাইছি 5 থেকে 6 কেজি ফল আমরা বাগানে পেয়েছি। দ্বিতীয় বছরে এখন দেখেন থোকায় থোকায় আঙ্গুর এক গাছে 50টা উপরে থোকা গেছে। এবছর কেমন লাভ হবে মনে করছেন? লাভ হবে, আমাদের খরচ হয়েছে টোটাল 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা প্রায় আমরা আশা করি 1.5-2 লক্ষ টাকার মতো বিক্রি হইব। 45 কেজির মতো এই পর্যন্ত বিক্রি করছি। আরো তো প্রচুর আঙ্গুর আছে, এখনো কিছুই শেষ হয় নাই, অনেক আঙ্গুর আছে আরো। আসলে আমাদের দেশে তো অনেক বেকার যুবক রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই ধরনের বাগান করে কতটুকু সফল হবে বলে মনে করছেন? হ্যাঁ, আঙ্গুর বাগান করলে তো এটা আসলে কোনো কষ্ট নাই, একবার পরিশ্রম করলে চলে। কিছু ফিলার আর বাঁশের মাছা দিয়ে অল্প খরচে আসলে একবার করলে 30 বছরের জন্য একবার শেষ, আর কোনো খরচ নাই। পুঁজি প্রথম বছরে লাগে। জি ধন্যবাদ। আসলে তিনি যেটি বলছিলেন আসলে একবার পুঁজি ইনভেস্ট করলেই কিন্তু একটি স্থায়ীভাবে তাদের যে একটি ইনকাম সোর্স অন্তত কয়েক বছরের জন্য সেটি কিন্তু করা যায়। আসলে এখানে আরেকজন ব্যক্তি রয়েছেন, আমি আসলে তার কাছে একটু জানতে চাইবো, আপনি তো এই আঙ্গুর বাগান এর আগে কখনো দেখেছেন বাংলাদেশে কোথাও? না, আমি আর কোনো সময় দেখছি না। এখন কেমন লাগতেছে এই আঙ্গুর বাগান আপনাদের এলাকায় হচ্ছে? এখন তো খুব সুন্দর, আমরা খাইতাম পারি, কোনো অভাব নাই, ঠুংনা ধরে রয়েছে,
খুব সুন্দর লাগে, আমরা আনন্দিত লাগে। মানে এর স্বাদ কেমন? মানে অনেক স্বাদ, মানে এটা তো গাছের তো বাইরে খাইতেছি, মিষ্টি আছে, সুস্বাদ আছে, খুব ভালো লাগছে কিন্তু খাইতে। ধন্যবাদ। আসলে গাছ থেকে পেরে খাওয়ার এবং এটার যে একটি আনন্দ, সেটি কিন্তু আসলে বলতে চাচ্ছিলেন যিনি রয়েছেন। তবে এই আঙ্গুর বাগান নিয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম যে কৃষি বিভাগ রয়েছে, তাদের সঙ্গে কৃষি কর্মকর্তারাও কিন্তু আসলে তারাও কিন্তু একটি আশার আলো দেখছেন। অর্থাৎ এই মানে কুমিল্লার মাটি, যে মাটি, সেখানে কিন্তু আসলে যে কোনো ধরনের ফল চাষেই কিন্তু এখন পর্যন্ত তারা সফলতার দিকটাই বেশি দেখেছেন। তো আঙ্গুর নিয়েও কিন্তু একটি নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে, এমনটি আসলে কৃষি কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। তারা এতদিন অপেক্ষায় ছিলেন আসলে ফলনটি ফলা পর্যন্ত কি অবস্থা হয়, সেখানে কিন্তু তারা একটি ভালো ফলন দেখেছেন এবং এখানে কিন্তু একটি সম্ভাবনার দ্বার, যেহেতু এই আঙ্গুরটি কিন্তু আসলে আমরা বিদেশ নির্ভর, এই ফলনটিকে যদি আসলে পর্যায়ক্রমে কৃষকদের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, আরো ভালোভাবে এটার চাষ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে বিদেশি যে আমদানি নির্ভরতা একদিকে যেমন কমে আসবে, দেশের অর্থনীতিতে কিন্তু এই আঙ্গুর দিয়ে কিন্তু আসলে একটি ভালো একটি অবস্থান তৈরি করা যাবে, এমনটি কিন্তু আশা আসলে সকলের। তো সব মিলিয়ে আসলে কুমিল্লার যে আঙ্গুর বাগান, এখন কিন্তু বেকার যুবক থেকে শুরু করে অনেকেই আসলে তাদের কাছে আসছেন, সময় সময় তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন তারা কিভাবে নতুন করে বাগান করতে পারেন। তো তারাও কিন্তু আসলে এই সব বিষয়ে বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ দিয়ে যাচ্ছেন। তো সব মিলিয়ে কিন্তু একটি সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে বলে আমরা মনে করি এই আঙ্গুর বাগান মারফত। এমদাদ রুনিয়া। অসংখ্য ধন্যবাদ খোকন, আসলে আমাদেরকে এভাবে আঙ্গুর বাগানটা ঘুরে দেখাবার জন্য। এবং আপনি যদি একটু আমাদের সাথে খেয়ে দেখতেন তাহলে হয়তো আমরা বুঝতাম যে সত্যি আঙ্গুর ফলটা মিষ্টি কিনা, কারণ সবাই বলছেন যে মিষ্টি, কিন্তু এটা একটু মনে শান্তি।